কি কইতা বন্ধুগণ জামাইডারে লই আসি প্রচন্ড পরিমাণে বিপদে। কালকা ফোন দিয়া কয় কি হ্যালো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কইলাম ভালো কথা, সারপ্রাইজ নিয়ে সামনে আসো। সেটি বলে আমি দেখো বাড়িতেই আসি না। আমি বললাম তখন তুমি কোথায়? সেটি বলে আমি তোমার জন্য সারপ্রাইজ কিনতে দিয়ে আসছি। আমি বললাম তো ভালো কথা, সারপ্রাইজ নিয়ে বাড়ি আসবা কখন? সেটি বলে এখন তো তোমার বলা যাবে না, আমি এসে সারপ্রাইজ দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো। চিন্তাটা করেন যে বেড়া আমার সারপ্রাইজ দিতে গিয়ে বেড়ার ফেটটা যদি বাধা হয়ে দাঁড়ায়, বেড়ার ফেটের লেগে বেড়ার সারপ্রাইজ দেওয়ার সারপ্রাইজ থাকলো না। এদিকে আবার পরশু দিন দেখি বেড়ায় নিজে বইয়া থেকে বলা আমি দিয়ে কামটাম করাইতেছে। সামনে গিয়ে কইলাম কি গো তোমার কি লাজ লজ্জা কিছু নাই? নিজে এমনি ফেটটা বাইর করে বইয়ে রয়েছে আর বলা আমি দিয়ে কাম করাইতেছে। বেড়াই গেলে আমার ফেট কোথায় দেখো তুমি, নাকি কোনো ফ্যাট হইলো? এদিকে আমি কাম কি কম করছি? আমি গেলাম একটু লাড়া ছাড়া করলো নিজের ব্যায়ামটা হয়। বেড়াই গেলে এটা আমার কোনো ফ্যাট না, তুমি আমার খাওয়াই খাওয়াই আমার এই ফ্যাটটা বানাইছে, আবার এখন নিজে আমার ব্লেম করতেছে। বেড়া আসলে মিছা কথা কয় নাই, বেড়ারে তেলে জলে খাওয়াই বেড়ার ফ্যাট এমনি বাইর করে লাইছি। যেহেতু বেড়ারে ফ্যাটলা বানানোর জন্য আমার অবদান, সেহেতু চিন্তা করলাম এটা কমাই তো আমার অবদানই রাখতে হবে। সরাসরি চলে গেলাম টিকিউ আইইউ ফেজের মধ্যে। এই ফেজের মধ্যে আছে একের ভিতরে 100 সমাধান, মানে হাতেরা যে এয়ার ফ্রায়ার বিক্রি করে এটার মধ্যে 100 রকম ভাবে আপনি তেল ছাড়া জিনিসপত্র রান্না বান্না করতে পারবেন। চিন্তা করলাম তো আমি আর বইয়া রইছি কি লেগে সকালতে যেহেতু কেনাকাটা করতে আসি, আমি একটা টিকিউ আইইউ থেকে এয়ার ফ্রায়ার লই আইলাই। যেই ভাবনা সেই কাজ আমিও নিয়ে এসেছি। এখন এটারে চেক করে দেখবো হাতের এটার সাথে আবার একটা ইন্টারন্যাশনাল প্লাগও দিয়েছে। তো যাই হোক এখানে দুইটা লেয়ার আছে। আমিও সুন্দর করে জিনিসপত্র বাজাবুজি করার লেগে নিয়ে এসেছি। যেহেতু এখন রোজা রমজানের মাস ছাড়া চিন্তা করলাম এখানে পেঁয়াজু বেগুনি আর আলুর সাথে তেল ছাড়া বাইজা দিই কেমন মুচমিচা হয়। যদি মুচমিচা হয় তাইলে বুঝবে এটা আসলে একটা জিনিস। ঠিক 12 মিনিটের জন্য দিয়েছিলাম, 6 মিনিটের মাথায় সুন্দর করে উল্টাই পাল্টাই দিলাম যাতে করে অপর পাশে মুচমিচা কুরমুইটা হয়। তো তারপরে যখন 12 মিনিট শেষ হলো আপনি বন্ধ হয়ে গেল। তারপরে বানের মধ্যে নিয়ে দেখলাম আসলেই তো জিনিসটা পুরো কুচমুচা হয়ে গেছে। তারপরে সরাসরি নিয়ে চলে গেলাম আমার স্বামীর কাছে, গিয়ে বললাম এই নাও এখন থেকে তোমার তেল দেওয়া জিনিসপত্র খাওয়া বন্ধ, এখন থেকে এইরকম তেল ছাড়া জিনিসপত্র খাইবা। স্বামী দেওয়ার মধ্যে দিয়ে গেল প্রচন্ড স্বাদ। এদিকে ফলাফাইনে খাইয়া গেলে এটা বুঝাই যায় না তুমি যে তেল ছাড়া রান্না করেছো। তখন আপনাদের স্বামীর যদি এরকম ফ্যাট নিয়ে সমস্যা থাকে আপনারাও নিয়ে আসতে পারেন এইরকম একটা এয়ার ফ্রায়ার।